হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন লীলা মজুমদারের একটি গল্প, খাওয়া দাওয়া। পৃথিবীতে যত রকম আনন্দের ব্যাপার আছে, তার মধ্যে জনপ্রিয়তা আর পরিতৃপ্তির দিক থেকে খাওয়ার সঙ্গে আর কিছুর তুলনা হয় না। অন্য আনন্দগুলোকে ছাড়তে হলে হাজার কষ্ট হোক, তবু প্রাণে বেঁচে থাকা যায়, কিন্তু খাওয়া ছাড়লেই অক্কা। তাছাড়া নিজে খেতে যত না আনন্দ, পরকে খাওয়ানোতে তার চাইতেও বেশি আনন্দ। ভোগে জগতে খাওয়ার মতো জিনিস নেই, আর খাওয়া নিয়ে যেমন সব সরস গপ্প শোনা যায়, তেমন আর কিছু নিয়ে নয়। আমার বাবা জরিপের কাজে বর্মার জঙ্গলে জঙ্গলে ঘুরছিলেন। সেই সময় ঘোর বনের ধারে এক কাঠ গুদামের মালিকের সঙ্গে ভাব হয়েছিল। লোকটি পশ্চিমা বামন, তার রাঁধবার লোকটিও পশ্চিমা বামন। মালিক বাবাকে একদিন রাতে খেতে বললেন। বাবা মহা খুশি। ডাল আর শুকনো আলু আর নিজের হাতে মারা হরিণের মাংস খেয়ে খেয়ে অরুচি ধরে গেছিল। ভেবেছিলেন নিশ্চয়ই পুরি আর ভালো ভালো ভাজি আর ক্ষীরের মিষ্টি খাওয়া যাবে। গিয়ে দেখলেন সে গুড়ে বালি, মস্ত মস্ত দুটো বন মোরগ রোস্ট হচ্ছে, চারিদিকে সুগন্ধে মম করছে। বলা বাহুল্য, পুরি ভাজি না হলেও সেদিনের খাওয়াটা মন্দ হয়নি। খাওয়ার পর মুখে আমলকির চূড় ফেলে বাবা বললেন, খুব ভালো খেলাম, তবে আমি অন্য রকম আশা করেছিলাম। লোকটি হাসলেন। বামনাই খাবার বুঝি? তবে শুনুন আমার কাহিনী। আমরা বংশানুক্রমে ঘোর নিরামিষাশী। এখানে এসে বন্ধু বান্ধবদের দলে পড়ে মাছ মাংস খেতে শিখলাম। কেউ গিয়ে অমনি বাবার কানে কথাটা তুলে দিল। বাবাও পত্রপাঠ আমাদের পৈতৃক বামুন ঠাকুরের ছেলেকে এখানে পাঠিয়ে দিলেন। সে নিজে তো মাছ মাংস ছোবেই না, আমি স্টোভে নিজের মতো রেঁধে খেলেও নাক সিটকোবে, নানা রকম আপত্তিকর মন্তব্য করবে। কদিন আর সহ্য করা যায় বলুন? শেষটায় একদিন দুটো মোটা সোটা মুরগি নিয়ে ওর রান্নাঘরে ঢুকলাম। ও হা হা করে তেড়ে এলো। আমি বললাম, এই দুটোকে কাট। ও বলল, প্রাণ থাকতে নয়। আমি তখন পায়ের চটি খুলে ওকে আগা পাঁচতলা পেটালাম। ও বলল, কাটছি কাটছি। কাটা হয়ে গেলে বললাম, এবার রাঁধ। ও বললে, কিছুতেই না। আমি চটি খুলতে ও বলল, রাঁধছি রাঁধছি। রান্না হলে দুভাগ করে বললাম, অর্ধেকটা তুই খা। ও বলল, মেরে ফেললেও না। তখন আমি আবার চটি খুললাম। ও সঙ্গে সঙ্গে থালা টেনে নিয়ে খেতে বসে গেল। পরদিন কিছু বললাম না, ভাবলাম একটু একটু করে সইয়ে নিতে হবে। কিন্তু সেদিন বেটা নিজে থেকেই মুরগি কিনে এনে কেটে কুটে রেঁধে বেড়ে দুভাগ করে বড় ভাগটি নিজের জন্য তাকে তুলে রেখে দিল। সেই স্তক খাওয়া দাওয়া নিয়ে আর কোনো অসুবিধে হয়নি। এই তো গেল সুখীদের গল্প। আমার বন্ধু মীরা দত্তগুপ্তের জ্যাঠামশাই ছিলেন বাবার বন্ধু। সেই করুণা জ্যাঠার কাছে একটা চমৎকার গল্প শুনেছিলাম। তিনি ছিলেন নামকরা ইঞ্জিনিয়ার। একবার কোনো কাজে চাঁদপুরে ওদিকে যেতে হয়েছিল। কাজ সেরে ফেরার পথে বড় জাহাজে উঠে শুনলেন তখনও ছাড়তে ঘণ্টা দুই দেরি আছে। ওপরে ডেকে দাঁড়িয়ে জ্যাঠামশাই চারিদিকের মনোরম দৃশ্যপট দেখতে লাগলেন। হঠাৎ চোখে পড়ল জাহাজের পাশে বাঁধা একটা ছোট মাছ ধরা নৌকার ওপর। তার পাটাতনে তোলা উনুনে টকবক করে ফুটছে ভাত। পাশে ছোট্ট কড়াইতে কলাপাতা চাপা দেওয়া কি যেন রয়েছে। একটু পরেই স্নান উপাসনা সেরে জেলে খেতে বসল। একটা কান তোলা চটা ওঠা কলাই করা থালায় এক রাশি ধোঁয়া ওঠা ভাত ঢালল। তারপর কলাপাতা তুলে কড়াই কাত করে লাল রগরগে কিসের ঝোল ভাতের উপর ঢেলে দিল।
জ্যাঠামশাই দেখলেন প্রকাণ্ড বড় কিসের যেন ডিমের ঝোল। সাধারণ হাঁস মুরগির অত বড় ডিম হয় না। লোকটা ডিমটাকে কেবলই পাতের এধার থেকে ওধারে সরায় আর লাল রগরগে ঝোল দিয়ে ভাত মেখে এই বড় বড় গরাশ ফেলে মুখে দিয়ে উফ আহ করে পরম তৃপ্তির সঙ্গে চিবিয়ে গেল, কিন্তু ডিমটাকে ভাঙে না। শেষটা যখন ঝোল দিয়ে ভাতের পাহাড় শেষ হলো, তখন হাত বাড়িয়ে নদীর জলে আঁচিয়ে ডিমটাকে ভালো করে ধুয়ে মুছে একটা থলির মধ্যে তুলে রাখলো। এবার জ্যাঠামশাই আর কৌতূহল চাপতে না পেরে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ওটা কি করলে ভাইজান? ওপর দিকে তাকিয়ে সে বলল, রোজ শুধু লঙ্কার ঝাল খেয়ে পেট ভরে না, তাই এই নড়িটে দিয়ে রাঁধি। এক এক সময় ভাবি, ভালো খেতে মন্দ খেতে বলে কিছু নেই, যার যেমন অভ্যেস। 50 বছর আগে শান্তিনিকেতনের কাছে সাঁওতালদের গ্রামে বিশ্বভারতীর ছেলেরা একটা প্রাথমিক বিদ্যালয় করেছিল। বেশ পড়াশুনো করতো ছেলেমেয়েরা। পুরস্কার বিতরণের দিন সবাই মিলে খাওয়া দাওয়া হলো। আমরা চাঁদা তুলে দিয়েছিলাম, তাই দিয়ে সিঙাড়া জিলিপি কেনা হয়েছিল। পয়সা পয়সা করে ফুলকপির সিঙাড়া, পয়সা পয়সা জিলিপি। ছেলেমেয়েরা মহা খুশি। পরে একটা ছোট ছেলেকে বললাম, কিরে, জিলিপি সিঙাড়া কেমন লাগলো? সে এক গাল হেসে বলল, খুব ভালো, কিন্তু মেটে ইঁদুর আরও ভালো। পছন্দের কি আর কোনো নিয়মকানুন আছে? ওই সময় দিনু ঠাকুর একদিন আমাদের দুপুরে নেমন্তন্ন করলেন। অন্যান্য জিনিসের সঙ্গে শুটকি মাছের ঝাল চচ্চড়িও ছিল। আমরা ডাল, ফেলা, পোড়ে ভাজা, নারকেল চিংড়ি ইত্যাদি খেয়ে লুকিয়ে লুকিয়ে শুটকি মাছটি বারান্দায় নিচে ফেলে দিলাম, কিন্তু দিনু দাদা এক গ্রাস শুটকি মাছ আলাদা করে রেখে দিলেন পায়েস খাবার পর মুখ শুদ্ধি করবেন বলে। সেই বার্মাতেই বাবা একবার 1 মাসের ওপরে ঘোর জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন সন্ধ্যায় একটা নদীর ধারে এসে পৌঁছলেন। সেখানে একটা বর্ধিষ্ণু গাঁয়ে সেদিন ইয়াপ্পি তোলা হচ্ছে, তার গন্ধে গ্রামে টেকা দেয়। শেষটা বাবারা গ্রামের বাইরে যেদিক থেকে বাতাস আসছিল সেই দিকে তাঁবু ফেললেন। বাবা স্নান সেরে তাঁবুর বাইরে ক্যাম্পে চেয়ারে বসলেন। তার চাকর শশী ঘি দিয়ে লুচি ভাজতে লাগলো। এমন সময় গাঁয়ের মোড়ল এসে হাত জোর করে বলল, ও সাহেব, তোমরা কি রান্না করছো? তার বিকট গন্ধে আমরা টিকতে পারছি না, দয়া করে আর কোথাও উনুন সরাও। ততক্ষণ লুচি ভাজা হয়ে গেছিল। কাজেই বাবা তাকে আশ্বাস দিয়ে ফেরত পাঠালেন।